ধর্মতলায় ধর্নায় জুনিয়র ডাক্তারদের অনুমতি দিল না লালবাজার। ধর্মতলা থেকে ধর্না তুলতে জুনিয়র ডাক্তারদের ইমেল করা হলো লালবাজারের তরফে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। পুজোর সময় মানুষের অসুবিধা হবে, সমস্যা হবে ট্রাফিকের, আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে বলেও আশঙ্কা। জুনিয়র ডাক্তারদের ইমেল কলকাতা পুলিশের। জয়েন্ট সিপি থেকে একটা মেল এসেছে, মেলটা পুজো সংক্রান্ত মেল। আমি সিপিকে অনুরোধ করব দয়া করে এগুলোতে না দেখে উনি আমাদের দাবিগুলোর দিকে নজর দিন। দাবিগুলো যদি উনি পূরণ করে দেন, আমরা সঙ্গে সঙ্গে অবস্থান মঞ্চ আমরা অবস্থান মঞ্চ, হাঙ্গার স্ট্রাইক যা আমাদের কর্মসূচি আমরা সেইভাবে তুলে নেব, কোনো অসুবিধা হবে না। আপনারা ওদিকে নজর দিন এবং রাজ্যে যে ধর্ষণগুলো হচ্ছে, খুনগুলো হচ্ছে, ওদিকে তাকান। আমরা আমাদের যথেষ্ট আজ পর্যন্ত 58 দিন পেরিয়ে 59 দিন হতে চলল, আমাদের আন্দোলন যথেষ্ট শান্তিপূর্ণভাবেই করে আসছি এবং সেটাই চালিয়ে যাব। একদমই তাই, আমি মেনে নিচ্ছি ট্রাফিকের সমস্যা হতে পারে। কালকে যখন আমাদেরকে এইখানে জুনিয়র ডাক্তারকে মেরেছিল এবং তারপরে যখন আমরা এখানে বসে গেছিলাম তখন সেটা মাথায় আসেনি। আমরা তো একটা জিনিস চেয়েছিলাম, আমাদের কাছে ক্ষমা চাওয়া হোক, সেটা কথা মাথায় আসেনি। এখন ট্রাফিকের কথা মাথায় আসছে। আরজিকর হাসপাতালে আজ কলেজ কাউন্সিলের বৈঠক। হাসপাতালে থ্রেট কালচার নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট আজ কাউন্সিলের সামনে পেশ করবেন অধ্যক্ষ। মোট 59 জনের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোর অভিযোগ রয়েছে। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অনির্বাণ, দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, প্রায় 2 ঘন্টারও বেশি সময় কলেজ কাউন্সিলের এই বৈঠক কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেটা কিন্তু চলছে। আজ যে প্রিন্সিপাল তিনি কিন্তু কলেজ কাউন্সিলের এই বৈঠকে তদন্ত কমিটির পক্ষ থেকে যে 59 জনের বিরুদ্ধে থ্রেট কালচার নিয়ে যে অভিযোগ জমা করেছিলেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে পিজিটিরা, সেই 59 জনের বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়াটা ইতিমধ্যে শেষ হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়ায় ঠিক কি কি উঠে এসেছে, মোট 40 জন এখনো পর্যন্ত গুরুতরভাবে অভিযুক্ত, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। তাদের বিরুদ্ধে কলেজ কাউন্সিলের বৈঠকে কি সিদ্ধান্ত হবে বা কি ধরনের তাদের পানিশমেন্ট দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে। যদিও জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে কিন্তু ধর্ণা শুরু করেছেন, তবে যেটা বক্তব্য যে এই 59 জন যাদের বিরুদ্ধে মূলত থ্রেট কালচার চালানোর অভিযোগ রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, তার মধ্যে যারা যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদের আজকেই কিন্তু তাদের বিরুদ্ধে পানিশমেন্ট শোনাতে হবে বা পানিশমেন্ট দিতে হবে। কারণ তারা যেটা বলছেন যে এদের কিন্তু কোনোভাবেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে তারা কোনোভাবে কিন্তু এই যে থ্রেট কালচার সেটা থেকে মুক্ত হতে পারবেন না। তাই কলেজ কর্তৃপক্ষ এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আজই এই 59 জনের মধ্যে যারা যারা অভিযুক্ত হয়েছেন তাদের বিষয়ে যাতে তারা পানিশমেন্ট দেন, সেই পানিশমেন্টের কথা জানান, সেই দাবি নিয়ে কিন্তু তারা ধর্ণা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত না কলেজ কর্তৃপক্ষ আজকে কাউন্সিল মিটিংয়ে তারা এই পানিশমেন্টের কথা জানাবেন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের ধর্ণা কর্মসূচি চালিয়ে যাবেন এই কাউন্সিল যে মিটিং চলছে যেখানে তার ঠিক বাইরে। নমস্কার, ধন্যবাদ অনির্বাণ। মোট 59 জনের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোর অভিযোগ। যে ছবি আপনারা দেখছেন, দোষীদের বিরুদ্ধে আজই শাস্তি ঘোষণার দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন ডাক্তারি পড়ুয়ারা।